এই বিদেশ যাকে ডাকো। চলো আজাদি জিন্দেগি শেষ। ব্যাস এটা আমার দাদা, তাই আমি বেশি কিছু বলছি না, বাট আমার কোনো ফ্রেন্ড হলে আমি কিন্তু বলে দিতাম। আর দেখছো আমার বাবাকে তো পুরো হিরো লাগছে। আমার বাবা যদিও হিরোই, আমার লাইফের ফার্স্ট হিরো। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাবা তার লাইফের ফার্স্ট হিরো হয়। এখানে একটা বোরিং নিয়ম আছে যেটা ছেলেকে বলতে হয় যে আমি দাসী আনতে যাচ্ছি, যদিও আমার দাদা সেটা বলেনি, আমরা আগের থেকে শিখিয়ে দিয়েছিলাম যে বলবি লক্ষ্মী আনতে যাচ্ছি। কিন্তু হয় না, আগেকার যুগের মানুষরা যারা হয় তারা এটা পছন্দ করে না। করলো না তো করলো না, আমার কিছু যায় আসে না। কারণ একটা মেয়ে তার সবকিছু ছেড়ে একজনের ভরসায় আসছে, আর তাকে যদি বলা হয় দাসী, আমি সেটা কখনোই মেনে নেব না। কারণ আমি জানি আমিও কারো ঘরের বউ, আর সেই রকম ও কারো বাড়ির মেয়ে। ছাড়ো অত ছাড়ো, আমাদের এনজয় দেখো। 8,000 বাজি 5 মিনিটে শেষ। কিছু কিছু বাজি জলের জন্য ফাটছিল না, তবে আশা করিনি এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে বাজিগুলো। আমার ঠাকুমা দিদারা বলছিল যে আমার হয়তো দাদা বৃষ্টির দিনে হয়েছে বা বৌদি বৃষ্টির দিনে হয়েছে, কিন্তু ওদের দুজনের মধ্যে কেউ বৃষ্টির দিনে হয়নি। মানে ওরা যেদিন হয়েছিল সেদিন বৃষ্টির কোনো নামগন্ধও ছিল না, তাও বিয়ের দিনে এত বৃষ্টি হয়েছে। কিন্তু এটাও তো দেখতে হবে ওই লগ্নে তো এমন কেউ গ্রুম ব্রাইড ছিল যে বৃষ্টির দিনে হয়েছিল, তার জন্য সবার জন্যই ওটা দিয়ে দিল। আমার কত বুদ্ধি, তাই না? আমি তো আমার দাদার সাথে বরের গাড়িতেই বসেছিলাম, আর এই যে আমার দাদার ভাইরা ডাকছে আয় নাচবো আয়, আমি ছাড়া নাকি জমছে না ওদের। ব্যাস আমি তো নিজেকে এমনিতেই কন্ট্রোল করতে পারছিলাম না, বাট ভদ্রতার খাতিরে বরের পাশে বসেছিলাম। আর যখন দাদা ভাই সবাই মিলে ডাকলো আমি তো এক ছুটতেই দৌড়। আর এদিকে আমার দাদা মিষ্টি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে। বেচারা এতটা লাজুক কি, কাউকে কিছু বলতেও পারছিল না, কিন্তু এতটা বিরক্ত হয়ে গেছিল শুধু আমরাই বুঝতে পারছিলাম। আর এই যে আমার দাদু এবার তার নাত বউকে আশীর্বাদ করবে, তারপর একে একে সবাই বৌদিকে আশীর্বাদ করে নিল। তার আগে ওদের ব্রাহ্মণ যে ছিল ওই দাদুটা করে নিল। আর এই নিয়মটার কি নাম আমার জানা ছিল না, আমি ফার্স্ট দেখলাম এই নিয়মটা। বাবা মেসোমশাইকে 7 বার দিল, আর মেসোমশাই বাবাকে 7 বার দিল। এরপর মেসোমশাই আমার দাদাকে দান পর্ব করছিল, আই মিন বৌদিকে দান করেছে, সেগুলোই আমার দাদার হাতে তুলে দিচ্ছিল। এইবার আসল খেলা চালু। না মানে খেলা নয়, শুভ দৃষ্টি। বেশ প্যা প্যা প্যা। আমরা তো সাইড থেকে বৌদিকে এত চাটছিলাম যে ও তো না কিছু বলেই চলে গেল। আর আমাদের গলাগুলো এত খারাপ ছিল, না হলে এই টাইমে আমরা ওই গানটাই করতাম যেটা শুভ দৃষ্টিতে সবাই করে। ব্যাস আমরা ভয়ে ছিলাম যাতে না মার খেয়ে যায়, কারণ আমার দাদা খুবই রাগী, যেটা বলে প্রচন্ড রাগী। তো ওর যদি লিমিট ক্রস মনে হতো ফটাকসে সবার সামনে দিয়ে দিত। তাই তো আমরা ভয়ে চুপচাপই ছিলাম। কিন্তু এই সিঁদুর দানের টাইমে তোমরা তো শুনতেই পেলে দাদার বন্ধুরা পুরো